বন্ধুরা, যেই কলিযুগে আমরা বেঁচে আছি তাতে 100 বছরের থেকে বেশি বাঁচা কোনো চমৎকারের থেকে কম নয়। পুরনো মানুষজন ছাড়া খুব কম মানুষই আছেন যারা 100 বছরের বেশি বেঁচে থাকেন। এর মধ্যে যে সকল ব্যক্তি বেশি ভালো হয়ে থাকেন তারা এই পৃথিবী থেকে খুব অল্প বয়সেই বিদায় জানান। বন্ধুরা, আপনারাও হয়তো এই প্রবাদটি শুনে থাকবেন, ভালো মানুষকে ভগবান খুব তাড়াতাড়ি ডেকে নেন। কিন্তু আপনি এটা কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হয়? এর কী কারণ আছে? ভালো মনের মানুষ আর অন্যের ভালো করা মানুষগুলির পাপী লোকের তুলনায় তাদের মৃত্যু তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারাও যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ধর্ম যে কোনোই হোক না কেন, সবেতেই এটা বলা আছে যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তাদের মৃত্যু নিশ্চিত। আর যদি সনাতন ধর্মের কথা বলা হয় তাহলে এর মান্যতা অনুসারে কোনো শিশু জন্মানোর পরেই ব্রহ্মাজি তাদের ভাগ্য লিখে রাখেন, যাতে তাদের পরের দিনগুলি বিবাহ, পড়াশোনা, চাকরি, এমনকি মৃত্যুর তারিখও সামিল থাকে, যেটা শুধুমাত্র ভগবানই জানেন। ভালো মানুষেরা এই দুনিয়া থেকে জলদি চলে যাওয়ার পিছনে অনেকগুলি কারণ হয়ে থাকে, যার প্রথম কারণ বুঝতে হলে আপনাকে প্রথমে জন্মের রহস্য বুঝতে হবে। বন্ধুরা, আপনারা তো এটা জানেনই, পৃথিবীতে যা কর্ম করুক না কেন তার হিসেব মৃত্যুর পর তাকে যমরাজকে দিতে হয়। যদি তার পাপের পাল্লা ভারী হয় তাহলে তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়, আর যদি পুণ্যের পাল্লা ভারী হয় তাহলে তার স্বর্গের সুখ প্রাপ্ত হয়। এই দুনিয়াতে প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের শাস্তির মুখোমুখি হওয়ার জন্যই আসে। কেউ মনুষ্য জন্ম পায়, আবার কেউ পশুর জন্ম পায়। কে কোন শরীরে প্রবেশ করবে সেটা তার পূর্বজন্মের কর্মের ওপর নির্ভর করে। এছাড়াও তাদের জন্ম দেওয়া মাতা পিতার গুণও তাদের মধ্যে থাকে। এরপরে যে কোনো ব্যক্তি যাই কর্ম করুক না কেন সেই হিসেবেই তাকে দুরাত্মা ও পূর্ণ আত্মা বলা হয়ে থাকে, এবং এই গুণ আপনার মৃত্যুর তারিখ পাল্টে দেয়। যেইভাবে একটা জজ জেলে থাকা আসামির ব্যবহার দেখে তার সাজা কম করে দেন, ঠিক সেইভাবেই ভগবান দেখেন মানুষ পৃথিবীতে যাওয়ার পরেও ভালো কর্ম করছেন আর সে তার কর্মের সাজা পেয়ে গেছেন। তখন ভগবানের মনে হয় তার এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই। তখন ভগবান তাকে নিজের কাছে ডেকে নেন। আর এছাড়াও ভালো ব্যক্তি খুব কম বয়সেই সব শক্তি হাসিল করে নেন, যার জন্য তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। হিন্দু ধর্মের এটাও মান্যতা আছে ভগবান প্রত্যেক ব্যক্তিকেই কোনো না কোনো উদ্দেশ্য পূরণ করবার জন্য এই পৃথিবীতে পাঠিয়ে থাকেন, আর ভগবানের নিজের অবতার এই উদ্দেশ্যেই পৃথিবীতে এসেছিলেন। অর্থাৎ কোনো ভালো মানুষের মৃত্যু তাদের ভালো কর্মের উপর নির্ভর করে থাকে। এছাড়াও আপনাদের এটা বলে দিই, যেই ব্যক্তি এটা বলে থাকেন যে মৃত্যুর পরে মানুষের খালি হাতে যেতে হয়, তাহলে সেই ব্যক্তিদের এটা জেনে নেওয়া উচিত মৃত্যুর পর এমন 3টে জিনিস থাকে যা মৃত্যুর পরেও সেটা তাদের সাথে যায়। 1. সঞ্চিত কর্ম, 2. স্মৃতি, 3. জাগ্রতি। এই জন্য বন্ধুরা, আপনারা কোনো ব্যক্তিকেই বলবেন না যে খালি হাতে আসলেই আমাদের খালি হাতে যেতে হয়। তো বন্ধুরা, আপনারাও যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।